তোমার নাম কি বাবা? সাকিবুল মন্ডল। এমডি সাকিবুল মন্ডল। তোমার বাড়ি কোথায়? খানাটি সুবর্ণপুর। মাশাআল্লাহ। তুমি গজল বলতে পারো? পারো? বাদাম বাদাম বলতে পারো? বলতে পারো না? মাশাআল্লাহ। দেখেছেন এর বাদাম বাদাম পারে না, গজল পারে। একটু এদিকে আয়। তো তোমার একটা দাঁত নেই, তুই আবার দিবি কি করে? তুই তো সব হাবা বেরিয়ে যাবে দাঁতে ফাঁক দিয়ে। তোর নাম কি বাবা? সাদিয়া। এখানে বাড়ি? হ্যাঁ। মাশাআল্লাহ। এই দুটো বাচ্চা আমি বুড়ি মা উপহার করব। এই দুটো বাচ্চাকে কই দে। এই যে বুড়ি মায়েরা, এই যে বুড়ি মা দেখতে পেয়েছিস? এখানে লেখা আছে এই বুড়ি মা। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দামি উপহার না? আমি গজলের বই কোনোদিন বার করিনি, এবছর বার করেছি গজলের বই এই বাচ্চাগুলোর জন্য। কেননা এইরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এরা একাই গজল বলে যায়, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। প্রত্যেকটা গজল আছে আমার এই বইয়ের মধ্যে। আমি এই বইটাই বাচ্চা দুটোকে উপহার করতে চাই। তোমরা খুশি তো? সত্যি এই বইটা পড়বে তো? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক। এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক বাড়িয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। যাও, আলহামদুলিল্লাহ। চিন্তা নেই, এরপর আমি কুইজের মাধ্যমে গজল বলবো। সেই কুইজের গজলে উত্তর দিতে পারলে দর্শকদের মাঝখানে বই উপহার দেব। অপেক্ষা করেন আমার ভাইরা মায়েরা যারা আছেন। একটা গজলের পর আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারলে গজলের বই উপহার করা হবে। একটা গজলের পর চলেন। দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা আমিনার কোলে এসেছে, ইয়ামাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডেকে বলেছিল, অমন করে কাঁদিস না বাবা, আমি হালিমা তোর কান্না সহ্য করতে পারি না। সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখে শুনবেন। আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইরে সোনা আইন সোনার মানি গামার আইন সোনা। হ্যালো চলো চলো হ্যালো হ্যালো হ্যালো। আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা। কাঁদিস না আমার করে তোকে দেব ছোঁয়াই ভরে, কাঁদিস না আমার করে তোকে দেব ছোঁয়াই ভরে, বুক ফাটে তোর মায়া আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা। কাঁদিস না আমার করে তোকে দেব ছোঁয়াই ভরে, কাঁদিস না আমার করে তোকে দেব ছোঁয়াই ভরে, বুক ফাটে তোর মায়া আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা। দুধ মা হালিমা বলছে আমিনা দাও সোনা মোর কোলে রাখিব গেঁথে আমার বুকে যতনে রেখে চলে, আদর সোহাগ দিয়ে থাকবো যে তার নিয়ে, আদর সোহাগ দিয়ে থাকবো যে তার নিয়ে, দোলানো প্রেম দোলায় আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা। কাঁদিস না আমার করে তোকে দেব ছোঁয়াই ভরে, কাঁদিস না আমার করে তোকে দেব ছোঁয়াই ভরে, বুক ফাটে তোর মায়া আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা আইন সোনার মানি গামার আইন সোনা। চারিদিকে খুশির মাদল ওঠে আকাশ ভরে, নবজাত
শিশু নবী কাঁদছে চার ছড়ে উম্মত উম্মতি বলে নবী কাঁদে মায়ের কোলে উম্মত উম্মতি বলে নবী কাঁদে মায়ের কোলে কি হবে যে আয় সোনার মানে গামান আয় সোনা আয় সোনার মানে গামান আয় সোনা কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আয় সোনার মানে গামান আয় সোনা 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 আয় সোনার মানে গামান আয় রে সোনা। শুনলেন আরো একটি নাত রসুল কিছুদিন আগে আপলোড করা হয়েছে। আপনারা যারা ইমরান ভাই চ্যানেল দেখেন তারা তো দেখেছে, যারা দেখেননি এখনো এমডি ইমরান অফিসিয়াল আপনারা মারবেন। কিছুদিন আগে এই গজলটি আপলোড করা হয়েছে। আর অন্য অন্য ভিডিওতে আপনারা দেখেন যে ইমরান ভাই থাকে, কখনো আমি থাকি, কখনো আমাদের গামলা এই গামলা না বাচ্চা আক্তার থাকে। তো এবারে আমরা 5 জন আছি, 5 জনের কণ্ঠই হতে পাবেন, আপনারা শুনতে পাবেন। খুব সুন্দর জায়গা ভিডিও করা হয়েছে, ওটা আপনারা দেখবেন। এবং তারপরেই এই কিছুদিন মনে হয় 1-1.5 সপ্তাহ হচ্ছে একটা নতুন গজল আপলোড দেওয়া হয়েছে, একদম পুরো অন্যরকম ভাবে। মানে গজলটা শুনলে আপনারা বুঝতে পারবেন খুব অন্যরকম। আরেকটি গজল আপলোড দেওয়া হয়েছে। তোমরা যারা মনারা আছো মন খারাপ করে লাভ নেই, এখনো বই অনেক আছে। আজকে বুড়ি শেষ নেই, সব বুড়ি আমরা ওই দিক থেকে ধরে চলে এসেছি, সব বুড়ি দেওয়া হবে, অসুবিধা নেই তো। এই জলসা দিয়ে গজল দিয়ে মানুষকে উপকৃত হচ্ছে, মানুষকে ইসলামকে জানতে শিখেছে, এটা একবার আমি একটু দেখতে চাই। দেখেন ইসলামের এমন কিছু প্রশ্ন আছে যেগুলো একটা মুমিন মুসলমানের জন্য জানা অবশ্যই জরুরি, জানতেই হবে। যে জানবে না সে মুসলমানের মধ্যে পড়ে না। আজকের আমি জানি এখানে আমার যে সমস্ত ভাইরা বাবুরা চাচারা আপনারা আছেন, আপনারা সকলেই ইসলামিক শিক্ষা আপনারা জানেন। তবে আজকের এই মেহফিল থেকে আমি কিছু টিপস আপনাদেরকে দেব, কিছু ইসলামের ছোট্ট ছোট্ট কোশ্চেন করব, উত্তর দিতে পারলে আমার তরফ থেকে বই উপহার থাকবে। যদি উত্তর দিতে না পারেন আজকের এই মেহফিল থেকে আমরা জেনে নেব যে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো আমাদের জানা দরকার। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের, আর তৃতীয় প্রশ্ন করব আমার মা আর বোনেদের জন্য। তবে 3টে প্রশ্ন 3 জনকে করা হবে, 3 জনকে উপহার দেওয়া হবে। বাচ্চারা রেডি আছো? প্রথম থেকে কিন্তু তোমাদের, তারপর বড়দের কাছে যাব। তোমরা রেডি আছো? একটা বই কে পাবে আমি জানি না, তবে যারা উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে। মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে, ওখান থেকে বসে উত্তর দিলে হবে না। মাইক নিয়ে জানার মধ্যে কেউ আছে? ছেলেরা কেউ আছে? কমিটির ছেলেরা কই? কেউ নেই এখানে? তুমি আছো? ঠিক আছে, তুমি নিচে এসে দাঁড়াও একটুখানি। যখন মাইক তোমার কাছে দেবো তুমি নিয়ে যাবে দর্শকদের মাঝখানে, ঠিক আছে? এই সামনে এসে দাঁড়াও, ভালো করে শুনবেন আমার প্রশ্নগুলো। এই সবগুলো জানা আমাদের দরকার, যার কারণে গজলটা আমি লিখেছিলাম যে আমার গজলের মাধ্যমে মানুষ এই প্রশ্ন উত্তরগুলো জানুক, ইসলামের কিছু শিক্ষা তারা আজকের পাক। এটাই এই জন্য আমি এই চিন্তা ভাবনা করে গজলটা লিখেছিলাম। শুনতে থাকি আমরা। প্রথম প্রশ্ন বাচ্চাদের করছি, তারপর আমার দাদা ভাইদের কাছে যাব, তারপর মায়েদের জন্য। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা
এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই রেডি প্রশ্ন করি হাত উঁচু করবে ঠিক আছে আর কেউ কাউকে বলে দেবে না এগুলো আমাদের জানতে হবে ঠিক কিনা তোমাদের জন্য সোজা প্রশ্ন করব বড়দের জন্য একটু কঠিন তোমাদের জন্য সোজা ঠিক আছে যে জানবে হাত উঁচু করবে দেখি সরে সরে কিছু জবাব করিব সরে সরে কিছু জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে যে কি প্রশ্ন করবে কোনে তার ঠিক নেই কইছে আমি এরকম বলবো না যে বাদাম কাকুর নাম বলো আমি এরকম প্রশ্ন করব না প্রশ্নটা শোনো বলো তবে দেখি নবে জন্ম কোথায় বলো তবে দেখি নবে জন্ম কোথায় আর কত বছর বয়সে দিনে দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে দিনে দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন এই মায়ের নাম কি কজন হাত ধরেছে মাইক দাও মাইকটা দাও এরাও নিয়ে যাও কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় বলো এই ওকে দিও না ও পারবে না ওকে দিও না দাও যারা হাত তুলেছে তাদের কাছে দাও ওঠো তুমি ওঠো উঠে দাঁড়াও এই তুমি আশেপাশে আমি যেখানে গেছি সেখানে তুমি প্রোগ্রামে গেছো তো যাওনি তো পারবে আচ্ছা বলো তো তোমার নাম কি মাশাআল্লাহ আচ্ছা তুমি পারবে তো সব উত্তর মাশাআল্লাহ বলো তো নবী পাকের জন্ম কোথায় বাপরে মাশাআল্লাহ কই তুই বস বাবা বস বস বলো তো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন কি মাশাআল্লাহ নবী পাকের আব্বা মায়ের নাম কি আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এটা তাকবীর দেবেন আপনারা নারে তাকবীর এটা জোরে হবে না নারে তাকবীর হায় 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 ভাই কষ্ট ডাইরেক্ট বুকে লাগে তাই না আল্লাহ পাক ওই ভাইটাকে সুস্থ করে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার তরফ থেকে আমার ওই ভাইটাকে তুমি বই পড়তে পারো ঠিক আছে তোমার বাড়িতে দিয়ে দেবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা মনটা ভরে গেল যাক আলহামদুলিল্লাহ দোয়া করেন সবাই ওই ভাইটার জন্য আল্লাহ পাক ওকে সুস্থ করুক এবার আমার বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন আমি জানি আমার ভাইরা বাবুরা চাচারা সবাই পারবেন আপনাদের প্রশ্ন এবার আপনারা শুনবেন আমার দিকে তাকান ওকে বাদ দেন হয়ে গেছে এই মাইকটা নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো এদিক নিয়ে এসো এবার আমার বড় বড় দাদারা যারা এসেছেন তাদের কাছে আমার প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের জন্য কি প্রশ্ন করছি এবারে বলো দাদা বলো যারা এসেছে এবারে বলো দাদা বলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বলো কার কাবা শরীফের ভিতর জন্ম বলো কার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো
চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাইদের কাছে প্রশ্ন করেছি, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? একটু হাত তুলবেন যারা পারবেন। তারপর ভালো করে হাত তোলে, এরকম একটা আঙুল তুলে কি করে বুঝবো আমি? এই মাইক দাও, আর প্রশ্ন বলে লাভ নেই, মাইক ডাইরেক্ট দিয়ে দাও। হ্যাঁ না, ওইখানে হাত তুলেছে, প্রথমে তুলে ফেলেছে ওই যে পেছনে। একটু সামনে এসো, কি হাত তুলেছে একটু সামনে এসো, একদম পেছনে চলে যায়। এই হাত তোলো, একটু হাত তোলো। ওই যেন ভাসুর হয়েছে, জানো, যেন ভাসুর এখানকার। এই ও শিল্পী না? এই দাঁড়াও 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 দাঁড়াও, এই ও তো আজ এলপি হয়েছে, ও তো আমার স্টুডিওয়ে যায় রেকর্ডিং করতে যায়, আমি ওকে চিনি, সেই না? এই মাইক মাইক হবে না, হবে না হবে না, ওকে হবে না। ও শিল্পী, আজকের এলপি সেজেছে, মাশাআল্লাহ। এইদিকে আর তুমি রাগ করো না, আমি তোমাকে দিতে পারলাম না, যেহেতু তুমি তো আমার কাছেই যাও, আমার স্টুডিওতে যাও, তুমি তো সব জানো। হ্যাঁ তাড়াতাড়ি এখানে দাও, এই ভাইটাকে দাও। এই তুমি সামনে এসো, সামনে এসো। যারা জানি না তারা আজকে জেনে নেব এই নবীর মাহফিল থেকে। এই প্রশ্নগুলো আমাদের জানা দরকার। বলো, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? এই দেখো, তুমি হাত তুললে কেন তাহলে? হ্যাঁ না, কে? ওই রকম বললে হবে না, আমার চারটেই লাগবে। এদিক চলে এসো, চারটেই লাগবে আমার, চারটে উত্তর, যাতে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। তাড়াতাড়ি ভাই, সময় সংকীর্ণ, তাড়াতাড়ি এসো। হ্যাঁ দাও, ওকে দাও। তোমার নাম কি? মোহাম্মদ খুরশিদ আলম। হ্যাঁ, গন্ডগোল ওখানে। আচ্ছা বলো তো, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়স। মাশাআল্লাহ, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ। কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? কালো। এবার প্রশ্ন আমি চেঞ্জ করে দেবো, শুনে শুনে সব স্মার্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে আমার ছোট্ট ভাইটার জন্য আমার তরফ থেকে একটা উপহার। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য, অনেক দূরে আছেন অবশ্য, তারপরেও আমি মাইক পাঠাবো, একটু উত্তর দিতে হবে। তবে আমি জানি সুবর্ণপুর একদম আমার বাড়ির মতো, প্রত্যেকে আমাকে চেনেন, ছোটবেলা থেকে আমি অনেকদিন আগে থেকে এখানে আসছি, আপনারা জানেন। আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, কারো বাড়ি টিভি আর নেই। কি বলেন দাদা, এখানে টিভি আর নেই তো কারো বাড়ি? খুব ভালো এখানকার মায়েরা, নামাজ কালাম পড়ে, মা ফাতেমাকে অনুসরণ করে চলে, এবং কোরআন শরীফে বসলেই বলে খতম না করে উঠবো না, তারপর যা হয় দেখা যাবে কোনি, তাই না? আর মায়েরা খুব ভালো এখানকার। এই মাইক নিয়ে চলে যাবে মায়েদের কাছে, শুনবেন আমার মায়েরা। আপনাদের জন্য প্রশ্ন, কবি বলছে, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাইক দাও, মায়েরা যারা পারবেন একটু হাত উঁচু করেন, মাইক পাঠাচ্ছি। চলে যাও, মাইক নিয়ে চলে যাও, চলে যাও দৌড়ে। আমার মায়েদের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে
দুনিয়ার বুকে আল্লাহ নিজেই খুশি হয়ে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? যিনি হাত তুলেছেন ওনার কাছে থেকে তুমি শুনে মাইকে তুমি বলে দেবে ভাই, মাইকে তুমি বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন আমি বলছি, যে মা হাত তুলেছেন তার জন্য আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তাড়াতাড়ি বলতে বলো, সময় নেই, আজ অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করব। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? বিলকিস পারভিন। সে কেটারে ভাই? মা খাদিজা। তুমি মাইকে বলো, ওনার কাছ থেকে শুনে নাও, নিয়ে তুমি মাইকে বলে দেবে, ঠিক আছে? সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। ওটা আরেকবার বলতে বলো দিনি, এটা বলো, আরেকবার বলতে বলো, কি বলেছে? স্বামীর পায়ের নিচে। তোমার বিয়ে হয়েছে ভাই? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়নি, তুমি বুঝবে কি করে? তুমি চলে এসো, মাইলে চলে এসো। আচ্ছা, আমার মা উত্তর দিল স্বামীর পায়ের তলায় নাকি মা বোনেদের জান্নাত। আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের কি বিশ্বাস হয় এই কথাটা? আপনারা মানতে পারবেন কোনোদিন? আজকের এখানে যারা আছে সব আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, সব ফেরেশতা দাঁড়িয়ে আছে, নবী প্রেমিক মানুষ দাঁড়িয়ে আছে। হতে পারে আজকের এই মেহফিলে যতজন ভাই বাবাজিরা এসেছে তাদের পায়ের তলায় তাদের স্ত্রীদের জান্নাত, তবে যাদের পায়ের তলায় জান্নাত নেই সেই ওলাউটাগুলো আজকে আসেনি মনে হয়, ঘুমাচ্ছে নাকি বলেন? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কালই তোমার ধ্বংস হয়ে যাবে। যে উত্তর দিয়েছেন আমার মা একদম সঠিক উত্তর হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে নামাজের কথা বলেছেন। এখানে আমরা কতজন আছি যারা নামাজ পড়ি, যারা জান্নাতে যেতে চান, জান্নাতের আশা করি, কিন্তু নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমরা কোনোদিন জান্নাতের আশা করতে পারবো? আল্লাহ রাসূল বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জান্নাতের চাবিকাঠি। তাহলে এই নামাজ যদি আজকে আমরা ছেড়ে জান্নাতের আশা করি, কখনো হবে? একটা গজল আমি লিখেছিলাম এই জান্নাতকে নিয়ে, এক ছন্দ গাই, তারপর আমার শিল্পী ভাইদের তুলবো। সে গজলটি হচ্ছে, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যা সব বেকার গো, নামাজ ছাড়া যা সব বেকার গো, দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না, দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না, থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, না পেলে খোদার রহমত গো, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুশান্তি সবই। আল্লাহর কসম করে বলছি ভাই, এখানে যতজন ভাই বাবাজিরা আছেন যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়েন না তাদের জন্য একটা কথা বলি, অন্তরে অশান্তি, ঘরে অশান্তি, ঘরে আপনার সুখ নেই, শান্তি নেই, টাকা পয়সায় বরকত নেই, আপনার ঘরে সব সময় যেন একটা অশান্তি লেগেই রয়েছে। আল্লাহর কসম ভাই, আপনি মসজিদে যান, মসজিদে গিয়ে আল্লাহর কাছে সিজদা পড়ে দু ফোঁটা চোখের পানি ফেলেন, আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, আপনার কোনো পেরেশানি থাকবে না, নামাজ আপনার পেরেশানি দূর করে দেবে। এমনই হলো এই নামাজ। তাই কবি লিখছে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজে হলো বেহেশতের চাবি,
নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজ দুই গুলে পড়ো পারবো নামাজ দুই গুলে পড়ো পারবো নামাজ ছাড়া যে সবে পারবো দুই গুলে কি হবে তোমার গো দুই গুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সবে কার গো নামাজ ছাড়া যে সবে কার গো জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দগি ছেড়ে জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দগি ছেড়ে মরণকে নাও মোরে শরণ গো মরণকে নাও মোরে শরণ গো নামাজ ছাড়া যে সবে কার গো দুই গুলে কি হবে তোমার গো দুই গুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সবে কার 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 গো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা উর্দু গজল গাইবো সবাই মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে গাইবে তারপর আমি বড়দের গজল শোনাবো ঠিক আছে দেখি তুম দিকার কে উনকা চর্চা अपने दिल चमका শাইন কই শাইন তোমাদের কমেডি ছেলেরা কই সব ডাকো না সব কোথায় ঘুরে বেড়াচ্ছে এই অভ্যাসগুলো খুব খারাপ এদের মেহফিল দেবে কমেডি ছেলেরা একদিকে ঘুরে বেড়াবে কেন রে ভাই আর সব এখানে থাকতে হবে তো ওরা মেহফিল দিচ্ছে মনে করে ওরা সব জান্নাত পেয়ে গেছে ওরা মেহফিল দিচ্ছে ওরা জান্নাতি সবাই এখানে বসতে হবে চলে এসো সবাইকে একটু ডেকে নাও উচ্চ মে উচ্চা নবী কা ঝান্ডা উচ্চ মে উচ্চা নবী কা ঝান্ডা আজমত বালা নবী কা ঝান্ডা হর ঘর ঘর লহরাओ পুকারো ইয়া রাসূলুল্লাহ আমি কি বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি জোরে আওয়াজ দাও এক্ষুনি লোকজন আমার জড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে লোকজন আসলে গজলটা গাইবো জোরে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ আরো জোরে হোক যারা রাস্তায় আছে তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम करके उनका चर्चा अपना दिल चमचा उच्च में ऊंचा नबी का झंडा उच्च में ऊंचा नबी का झंडा घर 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 लहराओ पुकारो या रसूलल्लाह एक बार आवाज दाओ देखिए एक आवाज সবাই মিলে या रसूलल्लाह या আরো জোরে হবে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে জোরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ कहना से हमको प्यार है जो दिए लगाया उसका मेरा प्यार है सरकार की मरहबा क्या कहना है মারহাবা কি বলবে মারহাবা এটা ঠান্ডা হয়ে গেছে গরম করে দেবো সব কটা জোরে হবে সরকার কি মাইকলে মাথায় মারবো তোদের একদম বলে দিচ্ছি हेलो 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 মারহাবা সবাই পকেট থেকে হাত নামা নামা মুড খারাপ হয়ে যাচ্ছে এমনি তোর আরো মুড খারাপ করে দিচ্ছিস হ্যাঁ আরো জোরে হবে সরকার কি আমত আরো
জোরে বলতে হয় পেছনের বাচ্চা একটা করে বিয়ে হবে না তোদের দেখবি একটা করে বিয়ে হবে না তোদের এই জোরে আওয়াজে শিগগিরি জোরে হবে সবাই মিলে सरकार की आमद सरदार की आमद और ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो और ऊंचा बोलो सर बच्चों बोलो और ऊंचा बोलो सब मिलकर बोलो आवाज निकालो दीवानो बोलो और मिलकर बोलो मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह शबाई बोलो या रसूल अल्लाह সবাই বলো তোদের আর বলতে হবে না বাপ আমি এই গজলটা বলে বাড়ি যাই চলেন যে মূল গজলটা শোনাবো বলছিলাম শোনেন জানেন দরকার এই গজলটা শুনে আপনারা চলে যাবেন আপত্তি নেই তবে গজলটা শোনেন দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু যদি ভিতরে আসেন এই গজলটা বলতে পারি আমি একটু ভিতরে ঢোকেন একটু এই গজলটা শুনে চলে যাবেন আমি আর ডিস্টার্ব করবো না ভাই একটু ভিতরে আসেন প্লিজ আমি অনুরোধ করছি একটু আসেন শোনা ভাইরা আমার এই গজলটা শোনেন স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা হওয়া উচিত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড়লোক ঘরের মেয়ে আম্মাজান খাদিজার আব্বার অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমি অনেক সোনা দানা ছিল আম্মাজান খাদিজার আব্বা জানের মানে আম্মাজান খাদিজা অনেক বড় লোক একদিন আমার নবীর কাছে এলো হে আল্লাহর পয়গম্বর হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আমি বিয়ের প্রস্তাব দিতে চাই আমার নবী বলছে ও খাদিজা তোমার আব্বার কত সয় সম্পত্তি কত সোনা দানার মালিক তোমরা তুমি কোথায় আর আমি মুহাম্মদ কোথায় আমার তো খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখি তুমি আমাকে কেন বিয়ে করতে চাও খাদিজা তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কি মানুষ আপনি সাধারণ কোনো মানুষ নয় আমি কথা দিলাম আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি আপনার সঙ্গী হব আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনার জামা কাপড় আমি কেচে দেবো হে আল্লাহর পয়গম্বর আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর কেমন ভালোবাসা ছিল আর আমার নবী পাক আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন আল্লাহ রসুল যখন মেয়েরাজে গিয়েছিলেন আল্লাহ রসুল দেখছেন বেশি অংশ নারীরা জাহান্নামী যে মায়েরা শুনছেন তারাও শুনবেন বেশি অংশ নারীরা জাহান্নামী আরে নারীরা জাহান্নামী বেশি কেন হবে নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয় নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ আল্লাহ রসুল বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা কোন নারী যদি নামাজ পড়ে অসাওমাত শাহরাহা কোন নারী যদি রোজা রাখে আতাআত বালাহা কোন নারী যদি স্বামীর অনুগত্য করে হাফিজাত ফুরুজাহা কোন নারী যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এই চারটি কাজ কোন নারী যদি করে সে হলো জান্নাতি তার মধ্যে স্বামীর খিদমত কেমন স্বামীর খিদমত আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার মধ্যে ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেনেকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেনেকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্যকে হো নয় ও রতনকে রতনে চেনে অন্যকে হো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় আমার আপনার নবী দিনের দাওয়াত